নমস্কার, আমার নাম ডক্টর কে সরকার। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসবো। সেটা হলো শীতকালে কিডনি রোগীদের কতটা জল খাওয়া উচিত। প্রথমত হলো শীতকাল একটি অত্যন্ত প্রবলেমেটিক সময়। কেন? মুখ শুকিয়ে যায়, রাত্রিবেলা বারবার করে জল তেষ্টা পায়, রাত্রিবেলা ঘুম ভেঙে যায় এবং তার ফলে দরকারের থেকে রোগীদের বেশি জল খাওয়া হয়ে যায়। তার থেকেও বেশি যেটা সমস্যাজনক সেটা হচ্ছে শীতকালে ঘাম কম হয়। তার ফলে যে পরিমাণ জল আমরা ঘাম দিয়ে হারাই মানে শরীর থেকে বেরিয়ে যায় সেটার পরিমাণ কম হয়ে যায়, যার ফলে যেটা হয় আমাদের শরীরে জল বেশি জমে যায়। এই শীতকালে বেশিরভাগ রোগীরাই প্রচন্ড পা ফোলা নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে, আমাদের ঠান্ডা লাগিয়ে ইত্যাদি ইত্যাদির কারণে খুব সমস্যায় ভোগে। তাই জন্য শীতকালে কি করা উচিত জল নিয়ে আজকে আমরা সেই নিয়ে ডিসকাশন করব। প্রথমত কিডনি রোগীদের দু রকম ধরনের কিডনি রোগী হন। এক ধরনের রোগী যাদের পেচ্ছাপ বেশ ভালো পরিমাণেই হয়, তাদের ক্ষেত্রে নর্মালি ডাক্তারবাবুরা ভালো মোটামুটি জল খাওয়ার জন্য অনুমতি দেন। কিন্তু বিপদে পড়েন সেই ধরনের রোগীরা যাদের পেচ্ছাপের পরিমাণ বেশ কম, মানে 1 লিটারের কম পেচ্ছাপ হয়, বা ধরুন কারো কারো পেচ্ছাপই হয় না, যেমন ডায়ালিসিস রোগীদের। তাদের ক্ষেত্রে মেইন সমস্যা হলো কম জল খেয়ে দিন কাটানো। কিভাবে সেটা করবেন সেটা তো বড্ড মুশকিল। বাট কারো কারো ধরুন 700 ml এর কম জল খেতে হয়, 500 ml এর কম জল খেতে হয়। তাদের ক্ষেত্রে এটা মেইন দরকার সেটা হলো ডেডিকেশন, মানে নিজের ওপরে কন্ট্রোল। কন্ট্রোল তো করতেই হবে। তাছাড়া কি কি জিনিসের সাহায্য নিতে পারেন? এক, হালকা ঠান্ডা জল খেতে পারেন। ঠান্ডা জল খেলে জল তেষ্টা তাড়াতাড়ি মেটে বা খাওয়ার ইচ্ছাটা কম হয়। শীতকালে গরম জল হলে একটু বেশিই খেয়ে নিতে ইচ্ছা হয়। দ্বিতীয়ত, চা বা এই ধরনের পানীয় একটু কম খাওয়া। হ্যাঁ, ডেফিনেটলি শীতকালে একটু চা খেতে কফি খেতে ভালো লাগে বটে, বাট সেটা এক দু ঢোকেই কন্ট্রোল করাটা বেস্ট। তৃতীয়ত, রাত্রিবেলা যখন বারবার করে গলা শুকিয়ে যাচ্ছে তখন 1 গ্লাস জল না নিয়ে 1 ঘোটেই সেটাকে সীমিত রাখা ভালো, বা শুকিয়ে গেলে পরে মুখে জল নিয়ে নাড়িয়ে ফেলে দিন। তাছাড়া আর কি করতে পারেন? তাছাড়া যেটা করা সম্ভব সেটা হচ্ছে নুন একদম বর্জন করা, মানে নুন জাতীয় খাবার না খাওয়া। এই ধরুন শীতকালে একটু পিকনিক হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে, বাইরের খাবার খাওয়া হচ্ছে, সেগুলো সবকিছুতেই প্রচুর প্রচুর নুন থাকে। তাছাড়া একটি ভয়ানক জিনিস সেটা হচ্ছে আজিনামোটো। নুন থাকে প্রচুর। চাইনিজ খাবার, মাংস প্রচুর প্রচুর নুন দিয়ে বানানো হয়, খেলেই জল তেষ্টা পায়। তাই সেগুলো একটু কষ্ট করে রেস্ট্রিক্ট করতে হবে বা নিজেকে সংবরণ করতে হবে। তাছাড়া আর কি উপায়? ডাক্তারবাবুদের সঙ্গে রেগুলারলি দেখাতে হবে। পা ফুলতে শুরু হলেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন, যাতে ডাক্তারবাবু ওষুধ দিয়ে যতটা সম্ভব জল শরীর থেকে বার করে দিতে পারেন। তাছাড়া আর কি করতে হবে? চেষ্টা করতে হবে যাতে কোনো রকম ভাবেই খাবার ছাড়া চা, কোল্ড ড্রিঙ্কস, অন্য কোনো পানীয় জাতীয় জিনিস দিয়ে শরীরে জল না ঢুকে। মানে কোনো কিছু চলবে না, শরবত টরবত কিচ্ছু না। বাদবাকি যেটুকুনি নিজেকে কন্ট্রোল সেইটুকুনি টাইম আপনি ভালো থাকবেন। সেই জন্য শীতকালটাতে আমাদের বেশি চেষ্টা করতেই হবে, কারণ ঘাম হয় না, শীতকালে গলা শুকিয়ে যায়। এইটুকুনি চেষ্টা ছাড়া উপায় নেই। ধন্যবাদ।